হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ল্যাটিস এনার্জি কী করে কম্পেয়ার করে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে NaF দেওয়া আছে, MgCl2 দেওয়া আছে, বলছে কি কম্পেয়ার ল্যাটিস এনার্জি। তো আমরা কি জানি যে ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ মানে কি, সাপোজ ধরো Na প্লাস, এই যে NaF দেওয়া আছে এটাকে আমরা কি লিখতে পারি যে Na প্লাস F মাইনাস। এই যে সাপোজ Mg2Cl2 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে Mg2 প্লাস 2Cl মাইনাস। ঠিক আছে, তাহলে এরকম ফার্স্টে আগে ভেঙে নেবো, ভেঙে নিয়ে দেখবো যে দেখো এখানে F মাইনাস আছে, এখানেও মাইনাস এসেছে, সুতরাং এটা বাদ চলে গেল, থেকে আছে 2 প্লাস, শুধু প্লাস। তাহলে দেখতে পাচ্ছি এর 2 প্লাস এর চার্জ বেশি আছে, সুতরাং Mg এর ল্যাটিস এনার্জি বেশি হবে। ঠিক আছে, MgCl2 এর ল্যাটিস এনার্জি বেশি হবে। তো লিখতে পারি যে MgCl2 গ্রেটার দ্যান NaF। ওকে, তো এটা গেল। এখানে একটা কোশ্চেন কী বলেছে যে NaCl, KCl, MgCl2, CaCl2, ঠিক আছে, AlCl3 ল্যাটিস এনার্জি এর অর্ডার বার করতে বলেছে। তো ফার্স্ট আমরা কী দেখবো, যে আগে আমরা দেখবো যে ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ, যে এটাকে ডমিনেট করবো। যদি এটা সমান থাকে, দেখা গেলো এই দুটোর মধ্যে দেখা, এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবে। Na প্লাস Cl মাইনাস আছে, এখানে K প্লাস Cl মাইনাস হচ্ছে। MgCl2কে ভাঙলে হচ্ছে কি Mg2 প্লাস 2Cl মাইনাস, CaCl2কে ভাঙলে কি Ca2 প্লাস 2Cl মাইনাস, আর এই যে AlCl3কে ভাঙলে Al3 প্লাস C3Cl মাইনাস। তো এখানে যদি ভাঙার পরে দেখা যাচ্ছে যে এটার একটা চার্জ, হ্যাঁ ঠিক আছে, একটা দুটো চার্জ, ঠিক আছে, এখানে 3টে চার্জ আছে। তো সব থেকে দেখতে পাচ্ছি যে আগে কে ডমিনেট করবে, আগে চার্জ ডমিনেট করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, তাই অ্যালুমিনিয়ামের ল্যাটিস এনার্জি সব থেকে বেশি। ঠিক আছে, তারপরে আমাদের দেখবো যে দেখো 3-এর পরে আবার 3-এর পরে দুটো চার্জ আছে, Mg2 প্লাস আর Ca2 প্লাস। এবার আমরা জানি কি যে ক্যালসিয়ামের আমাদের পরমাণু ক্রমাঙ্ক 20 এবং ম্যাগনেসিয়ামের আমাদের পরমাণু ক্রমাঙ্ক 12। এবারে পরমাণু ক্রমাঙ্ক এবার কী বলছে যে এবারে সেকেন্ডে দেখবো কি, যে যদি আমাদের এরকম চার্জ সমান থাকে, তখন আমাদের ডমিনেট করবে সাইজ, যার সাইজ ছোট হবে, তত ল্যাটিস এনার্জি বেশি হবে। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে যত আমাদের সাইজ ছোট হবে তত আমাদের ল্যাটিস এনার্জি বেশি হবে। এবার সাইজ মানে কি, যত আমাদের পরমাণু ক্রমাঙ্ক পরপর বাড়তে যাচ্ছে, তত আমাদের সাইজও টুকটুক করে কম হবে। মানে কি, যত আমাদের দূরত্ব বাড়বে, মানে আমাদের পরমাণু ক্রমাঙ্ক যত বাড়বে তত আমাদের সাইজও বাড়বে। যেমন দেখো এই যে Mg এর পরমাণু ক্রমাঙ্ক 12 আর ক্যালসিয়ামের 20, তাহলে Mg এর পরমাণু ক্রমাঙ্ক 12 মানে এর এর সাইজ ক্যালসিয়ামের তুলনায় ছোট। ঠিক আছে, ক্যালসিয়ামের তুলনায় Mg এর সাইজ ছোট হলে এর ল্যাটিস এনার্জি বেশি হবে। তাই এখানে দেখো লেখা আছে অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান Mg। তারপরে যে গিয়ে দেখো এটা 2 প্লাস আছে, তাহলে এখানে Ca হবে। ঠিক আছে, এখানে Ca হবে। তারপরে দেখো এখানে এবারে হচ্ছে আবার দেখা যাচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়াম রয়েছে। ঠিক আছে, সোডিয়াম আর পটাশিয়াম রয়েছে। এবারে দেখো দুটোরই আমাদের পজিটিভ আছে। ঠিক আছে, দুটো যেন চার্জ সমান, তখন ডমিনেট করবে এখন সাইজ। দেখো পটাশিয়ামের 19 নম্বরে আছে, সুতরাং এর বেশি, সাইজ বড়। আর সোডিয়াম আমাদের 11 নম্বরে আছে, সুতরাং এর আমাদের সাইজে ছোট। যার সাইজ যত ছোট হবে তত আমাদের ল্যাটিস এনার্জি বেশি হবে। তাই এখানে সোডিয়াম তারপরে পটাশিয়াম দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।